হ্যালো এভরিওয়ান, হাসিব অ্যান্ড দৃষ্টিস ভয়েজে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইউকেতে সামার টাইম খুব অল্প সময় থাকে, তাই এই সময় বাসায় বসে থাকা বোকামি, কারণ তখন এত সুন্দর আবহাওয়া থাকে যেন মনে হয় সারাদিন শুধু ঘুরেই বেড়ায়। তাই গত সামারে আমরা গিয়েছিলাম ইংল্যান্ডের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত ডার্ডেলডোরে। ট্রেনে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে যাচ্ছি ডার্ডেলডোরের উদ্দেশ্যে। লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে আমরা ন্যাশনাল রেল করে উল নামক একটি জায়গায় নেমেছিলাম। স্টেশনের বাহিরেই বাস থাকে ডার্ডেলডোরে যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া 2 পাউন্ড। আশেপাশের দৃশ্য অসম্ভব সুন্দর, তাই বাস জার্নিটাও আমরা খুব এনজয় করছিলাম। বাস থেকে নেমে আবার হাঁটা, আসলে আশেপাশের দৃশ্য এত সুন্দর এবং সেদিন আবহাওয়াটাও এত সুন্দর ছিল যে এসব হাঁটা একদমই ক্লান্তিকর ছিল না। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই হাঁটার জার্নিটিও অনেক উপভোগ্য ছিল। আমরা সাথে করে কিছু খাবার দাবার এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছিলাম, কারণ রিসার্চ করে দেখেছিলাম যে আশেপাশে দোকানপাট একটু কমই ছিল, তাই প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ডার্ডেলডোর জুরাসিক ওয়ার্ল্ড। বাস থেকে নেমে প্রায় 20 মিনিটের মতো হাঁটা লাগবো। লন্ডন থেকে অনেক দূরে। আর ট্রেনে ন্যাশনাল রেল করে আমরা ট্রেনে প্রায় 3.5 আওয়ার্স লাগলো। এরপরে হচ্ছে বাসে লাগলো 25 মিনিটস। বাস থেকে পরে হচ্ছে আমরা এখন 20 মিনিটস ধরে হাঁটছি। সামনে আরও হাঁটা লাগবে, তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেব, এরপর ইনশাল্লাহ আমরা যাবো ডার্ডেলডোর। গোয়িং টু ডার্ডেলডোর। এটা ডার্ডেলডোরে অনেক নিচে নামতে হবে এবং একটু কষ্টসাধ্য কাজ। যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বিখ্যাত প্রকৃতির এক অভূতপূর্ণ সৃষ্টি ডার্ডেলডোর বিচের এখানে। এখানে খুব সুন্দর করে নিচে নামার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই জায়গাকে জুরাসিক কোস্ট বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে সেই জুরাসিক পিরিয়ড অর্থাৎ ডাইনোসর আমলের ফসিলস বা জীবাশ্ম পাওয়া গেছে। এবং এখানে যে আর্চ অর্থাৎ পাথরের বিশাল দরজা দেখতে পাচ্ছি, এটি কিন্তু প্রাকৃতিকভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। আরেকটি মজার বিষয় হচ্ছে এটি কিন্তু একটি প্রাইভেট জায়গা, অর্থাৎ ব্রিটিশ খুব ধনী এক পরিবার দ্য ওয়েল্ড ফ্যামিলি, এই পরিবারের ব্যক্তিগত সম্পদ এই জায়গাটি। ছবি তোলার সময় খেয়াল করলাম এখানে একটি ওয়ার্নিং সাইন দেওয়া আছে। এখানে বলা আছে সাবধান, এখানে কিন্তু অনেক সাপের বাসা। লন্ডনের বাইরে এই জায়গাটি আমরা খুবই উপভোগ করেছি। মনে ক্লান্তি দূর করার জন্য আপনিও কিন্তু এই জায়গায় ঘুরে আসতে পারেন। দেখতে দেখতে বেলা শেষ হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।